জ্বালানি তেলের আজকের পরিস্থিতি জেনে নিব। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা জানাবেন সেই তথ্য। শুরুতে দেখতে পাচ্ছি রাজধানী থেকে আশরাফুল আলম আকাশ রয়েছেন, এরপরে বাগেরহাট থেকে আরিফুল ইসলাম এবং সিরাজগঞ্জ থেকে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হিরকগুন। আকাশ, আপনাকে দিয়ে শুরু করতে চাই, রাজধানীর চিত্রটি জানাবেন। তানভীর, চিত্রের কথা যদি বলি, আসলে ভোগান্তির চিত্রটা প্রতিদিন দীর্ঘায়িত হচ্ছে। যে ভোগান্তির চিত্র আগে কয়েক ঘন্টার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটি এখন কয়েক ঘন্টা পেরিয়ে 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কিন্তু গিয়ে ঠেকছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এর চেয়ে বেশি এই চিত্রটি দেখছি। আমরা এখন যে তেজগাঁয় যে ফিলিং স্টেশনটিতে আছি, এটি কিন্তু এখনও কিন্তু তেলের যে অপশনটি সেটি কিন্তু এখনও চালু হয়নি। এখন পর্যন্ত অকটেন পেট্রোল এগুলো দেওয়া চালু হয়নি। ধারণা করা হচ্ছে 12টার দিকে এই পাম্পটি চালু করা হবে। তবে ইতিমধ্যে এখানে কিন্তু যে মোটরসাইকেল সহ যে প্রাইভেট কার, এগুলো কিন্তু দীর্ঘ লাইন। আপনি দেখছেন পাম্পের যে নজল সেগুলো কিন্তু এখনও বন্ধ, কারণ শুধুমাত্র এখানে গ্যাস দেওয়া হয়, সেই গ্যাসটি চালু আছে। এর বাইরে যে অকটেনের যে বিষয়টি, সেই অকটেনের বিষয়টি কিন্তু এখনও দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের অকটেন পেট্রোল এগুলো আপাতত দেওয়া হচ্ছে না। তারপরও কিন্তু যাদের তেলের প্রয়োজন, সেই মোটরসাইকেল চালকরা এখানে সেই সকাল রাত থেকে বলা যায় সিরিয়াল দিয়ে বসে আছে। কারণ যে যত আগে সিরিয়াল দিতে পারবে সে একটু আগে তেল পাবে। কিন্তু সবচেয়ে ভোগান্তির যে বিষয়টি সেটা হচ্ছে, আগে যে চিত্রটি আমরা দেখতাম 2-1 ঘন্টা কষ্ট করে হলেও তেলটা মিলতো, তবে এখন কিন্তু সেই ক্ষেত্রে ভোগান্তি 8, 10, 12, 14 ঘন্টা পর্যন্ত গিয়ে ঠেকছে কোনো কোনো পাম্পের ক্ষেত্রে। সরকার ইতিমধ্যে ফুয়েল পাস চালু করেছে। বেশ কিছু রাজধানীর বেশ কিছু যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে কিন্তু ফুয়েল পাস দেওয়া হলো। বলা যায় যে এখন পর্যন্ত সবগুলো পাম্পে ফুয়েল পাসের ব্যবস্থা করা হয়নি। এছাড়া অনেক মোটরসাইকেল চালক আছে যারা কিন্তু এখনও ফুয়েল পাসের বিষয়টি তা এখনও আসেনি। তবে যারা ফুয়েল পাস নিয়ে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু যে পাম্পগুলোতে ফুয়েল পাসের ব্যবস্থা আছে সেখানে কিন্তু স্ক্যানিং করে 1000 টাকা করে তেল দেওয়া হচ্ছে। যাদের ফুয়েল পাস নেই সেখানে 500 টাকা করে আসলে তারা তেল পাচ্ছে। সব মিলে যদি আমি আপনাকে বলি, এই যে চিত্রটি, এটি কোনো একটি তেল স্টেশনের না, এটি প্রত্যেকটি ফিলিং স্টেশনের একই চিত্র আমরা দেখে যাচ্ছি, যেখানে ভোগান্তি আসলে কোনো অংশে কমছে না, ভোগান্তি প্রতিদিন কিন্তু এর মাত্রাটা বাড়ছেই। ধন্যবাদ। আমরা একটু বাগেরহাটের খবর জানবো। আরিফুল, একটু জানাবেন বাগেরহাটের পরিস্থিতিটি কেমন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। যে আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের খান জাহান আলী ফিলিং স্টেশনে। আপনি যেমনটি বলছিলেন বা সারা দেশের যে কথা, সেটা হচ্ছে যে বাগেরহাটে কিন্তু এই খান জাহান আলী ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া হয়। যখন ডিপো থেকে তেল পাওয়া হয় না তখনই এখানে তেল না পেয়ে গ্রাহকরা ফিরে যান। আজকে এখানে কিন্তু কোনো তেল দেওয়া হচ্ছে না। ডিজেল, পেট্রোল এবং অকটেন, গতকালকে 15,000 লিটার পেট্রোল এবং অকটেন দেওয়া হয়েছিল। আরও বেশ কয়েক হাজার লিটার যেটা অবশিষ্ট ছিল ডিজেল, সেটা দেওয়া হয়েছে। যেহেতু গতকালকে বন্ধ ছিল ডিপো, সেহেতু আজকে তারা তেল আনতে পারে নাই ডিপো থেকে, এবং আজকেও তেল আনতে পারবে না, বিধে আগামীকালকেও কিন্তু তেল দিতে পারবে না। তো যদি রাত্রে তেল আনতে পারে তাহলে মালিকপক্ষ বলেছে যে আগামীকালকে তেল দিতে পারবে। এবং শুধু তাই নয়, যে মানুষের যেমন বিভিন্ন যানবাহনের যেমন চরম ভোগান্তি, তেমনি যারা কৃষক আছেন তাদেরও কিন্তু ভোগান্তি চরমে। অনেকে ধান খেতে এবং ফসলি জমিতে তরমুজ খেতে অনেকেই এখন সেচ দেন, এবং বেশিরভাগ মেশিনই এখন পেট্রোলে চলে। তো ইতিমধ্যে কিছু যারা কৃষক চাষি তারা এসে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে তেল নাই, তারা পট নিয়ে এসেছেন। আর বিভিন্ন সময় যখন পট নিয়ে আসা হয় তখন যে লম্বা লাইন থাকে, অনেকেই তেল না পেয়ে ফিরে যান, যার কারণে কিন্তু সব দিকে কিন্তু ভোগান্তি অনেক চরমে। তো সব মিলিয়ে বাগেরহাটে আজকে খান জাহান আলী ফিলিং স্টেশন সহ আরও 2-1টি স্টেশনে আছে, কোনোটাই তেল দেওয়া হবে না বলে আমরা জানতে পেরেছি। যদি ডিপো থেকে তেল দেওয়া হয় তাহলে আগামীকালকে দিতে পারবে। তারপরও খুলনা যে ডিপো রয়েছে সেই ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ ডিজেল, পেট্রোল এবং অকটেন দেওয়া হয় না, বিধায় তারা তেল দিতে পারে না এখানে। তো সরকারের প্রতি ভুক্তভোগীরা দাবি জানিয়েছে পর্যাপ্ত তেল সরবরাহের জন্য। এই ছিল সর্বশেষ বাগেরহাট থেকে। আরিফুল, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ থেকে জানাবেন হিরকগুন। হিরক, একটু জানাবেন বিস্তারিত সিরাজগঞ্জের কি খবর আজকে?
সিরাজগঞ্জে কিন্তু ফুয়েল কার্ডের মাধ্যমে ভোক্তারা তাদের পেট্রোল এবং অকটেন পাচ্ছে, যে কারণে কিন্তু এই ফুয়েল কার্ডের যে সুবিধা সেটি কিন্তু সিরাজগঞ্জের যারা ভোক্তা তারা কিন্তু পাচ্ছে। যদি একটু আপনাদের দেখায় যে আমি শহরের একটি পেট্রোল পাম্পে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু ফুয়েল কার্ডের কারণে অনেকটা কিন্তু সুবিধা পাচ্ছে যারা গ্রাহকরা, কারণ মোটর বাইকের যারা চালক তারা কিন্তু সবাই এই জেলা পরিষদ কার্যালয় থেকে ফুয়েল কার্ড কিন্তু সংগ্রহ করছে এবং সেই ফুয়েল কার্ডে নির্ধারণ করা আছে যে একজন ভোক্তা আসলে কদিন পর পর তারা জ্বালানি তেল, পেট্রোল এবং অকটেন পাবে এবং কতটুকু পাবে সেটি কিন্তু নির্ধারণ করা আছে, যে কারণে কিন্তু আগের যে ভোগান্তির চিত্র সিরাজগঞ্জে ছিল জ্বালানি তেলের সেটি কিন্তু অনেকটাই কমেছে এবং এখন আগের যে দীর্ঘ লাইন থাকতো ঘন্টার পর ঘন্টা যারা ভোক্তারা তারা অপেক্ষা করতো জ্বালানি তেলের জন্য, এখন কিন্তু সেই অনেকটাই ভোগান্তি কমেছে। কারণ এখন এই যে পেট্রোল যারা ফুয়েল কার্ড সরবরাহ করার পর থেকে 1 এপ্রিল থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্পেই কিন্তু যারা গ্রাহক তারা তাদের এই ফুয়েল কার্ড নিয়ে এসে তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছে, যে কারণে কিন্তু এই সিরাজগঞ্জের শহর সহ 9টি উপজেলার যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সবগুলো চিত্রই কিন্তু আগের চাইতে অনেকটাই ভালো অবস্থা রয়েছে। এবং আজকে যেটি আমরা খবর পেয়েছি যে যেটি বাঘাবাড়ি যে ওয়েল ডিপো, যে ওয়েল ডিপো থেকে উত্তর অঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়, আজকেও কিন্তু সেটি পাঠানো হয়েছে এবং আগের চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। সিরাজগঞ্জে এখন কিন্তু ফুয়েল কার্ডের যেটি সুফল সেটি কিন্তু সিরাজগঞ্জের গ্রাহকরা পাচ্ছে এবং তারা তাদের ফুয়েল কার্ড নিয়ে আসলে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু তাদের যেটি মানে নির্ধারিত করা আছে পেট্রোল এবং অকটেন সেটি কিন্তু তারা সংগ্রহ করছে। তানভীর, হীরক, ধন্যবাদ আপনাকে।